بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إمامنا قدوتنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। আমরা ভালোই থাকি, খারাপ থাকে খুনিরা। আমরা ভালোই থাকি, খারাপ থাকে মতিউর রহমান নিজামের ফাঁসিদানকারীরা। খারাপ থাকে কাদের মোল্লার ফাঁসিদানকারীরা। খারাপ থাকে কাশিম আলী মিন্টুর ফাঁসিদানকারীরা, কামরুজ্জামানের হত্যাকারীরা, আলী হাসান মুজাহিদের হত্যাকারীরা, সালাউদ্দিন কাদের চৌধুরীর খুনকারীরা। আমরা ভালোই থাকি। নেককাররা কি থাকে? ভালো থাকে। কার কথা? নেককার হতে রাজি আছেন তো? রাজি আছেন তো? কোরআনের সাথে থাকবেন তো মুসলমান? হাত তুলে দেখা দাও। আল্লাহ কবুল করুন। স্লোগান পর্যন্ত দিতে পারি নাই আমরা। আল্লাহু আকবার স্লোগান পর্যন্ত গলা টিপে ধরেছে জানোয়ারের বাচ্চারা। জমিন যার, কথা চলবে তার। কোত্থেকে এসেছিল তারা? যেখানে জিনিস সেখানে চলে গেছিস। আল্লাহ যেন এগুলোকে আর ফেরত না আনে। মানুষের ভোটের অধিকার নাই, খাওয়ার অধিকার নাই, বলা যাবে না, কওয়া যাবে না কথা। রক্ত দিয়ে পেলাম শালার এমন স্বাধীনতা। কি আজীব তামাশা সৃষ্টি করেছিল সারা দেশে। আমরা সবাই ইসলাম নিয়ে থাকবো তো? আমাদের একটাই দাবি, আমরা সবাই জান্নাতে যেতে চাই, ঠিক কি না? আসছি জান্নাত থেকে, কোথায় যেতে চাই? এই পথে যারা বাধা দিবে তাদেরকে আমরা উপড়ে ফেলবো, তাদের চোখ গুড়িয়ে দেব, হাড্ডি খুঁজতে একসাথ করে ফেলবো। একই কথা বলেছেন রাহমাতাল লিল আলামিন।
তিনি যখন মদিনায় গেলেন বলছে আমার এই রাষ্ট্রের দিকে যারা চোখ তুলবে চোখ আমি উপড়ে ফেলে দেব, যুদ্ধ করতে আসবে তাদের বিরুদ্ধে আমি ময়দানে নামবো। নেমেছেন কিনা? নেমেছেন কিনা? 10 বছরে 80টা যুদ্ধ চালিয়েছেন। কয়টা? আমাদেরকে রক্তচক্ষু দেখাবা না, আমরা রক্তের উপরে বড় হয়েছি, আমাদেরকে মৃত্যুর ভয় দেখিয়ে লাভ নাই, আমরা শাহাদাতের কাফন মাথায় বেঁধে রাস্তায় চলি। শুধু নেতার আনুগত্য করি সেই জন্য আমরা উশৃঙ্খল না, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমরা সুশৃঙ্খল। এই জন্যই আমরা আমাদের সালাতের দুরূদটাই আমরা বেশি পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد। প্রশংসা কার? আল্লাহর প্রশংসা দিয়ে কথা বলবেন, নাহলে জিহ্বা এদিক সেদিক হয়ে যাবে। জিহ্বা কন্ট্রোল করেন কে? আল্লাহ। পড়েন আলহামদুলিল্লাহ, পড়েন আল্লাহু আকবার কবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। লাকাল হামদ, লাকাল হামদ ইয়া রাব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। প্রশংসা করলাম কার? জিহ্বা দিয়েছেন কে? চোখ দিয়েছেন কে? আবার কোরআনে এটার খোঁটা দিয়েছেন কে? আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। সুন্দর দুটি চোখ দিলাম, সুন্দর দুটি ঠোঁটের মধ্যখানে সুন্দর একটি জিহ্বা দিলাম। কার কথা? আল্লাহর কথা। চোখ থাকে ভিজা, জিহ্বাও থাকে ভিজা। চোখ দিয়ে 7টা রং দেখি, জিহ্বা দিয়ে 7টা টেস্ট অনুভব করি, কিন্তু একটার পানির সাথে আরেকটার কোনো মিল। চোখের পানি জিহ্বায় গেলে জিহ্বা বলে দেয় এটা চোখ থেকে এসেছে, কিন্তু জিহ্বার পানি চোখে যাওয়ার কোনো উপায়। কি অসাধারণ! পানির ভিতরে কিছু ডুবিয়ে রাখলে ওটা পচে যায়, কিন্তু এই জন্মের পর থেকে চোখও ভিজা, জিহ্বাও পচে যায় না, অক্ষত। এমন এক ওয়াটার আল্লাহ দিয়েছেন, চোখের যে পানি এটা শেষ হলে পৃথিবীর একটা দেশে শুধু এটা পাওয়া যায়, শুধু জার্মানে পাওয়া যায়, আর কোথাও পাওয়া যায় না। আবার চোখ এমন একটা অঙ্গ, শরীরে যা রোগ আছে সব চোখের রোগ আছে, সব রোগ চোখে হয়। চোখে ডায়াবেটিস হয়, চোখের প্রেসার হয়, চোখের ব্যালেন্সিং কমে যায়, চোখের গ্লুকোজ কমে যায়, হিমোগ্লোবিন কমে যায়। শরীরে যত রোগ চোখেও তত রোগ। বিজ্ঞান আজও ঠিক করতে পারে না এই মানুষ কেমনে দেখে, আবার ঠিক করতে পারে না এই মানুষ কিভাবে কথা বলে। হাউ পিপল টক, মানুষ কথা বলে কেমনে। পৃথিবীর শ্রেষ্ঠ মেডিকেল লন্ডন হসপিটালের ইএনটির যিনি চিফ, আমি জিজ্ঞেস করেছিলাম, could you tell me how people speak, মানুষ কথা বলে কেমনে? তিনি বলছে it's a tough question, only Almighty can answer it। বলছে এটা কোনো মানুষ উত্তর দিতে পারবে না, একজন উত্তর দিবে, তিনি কে? কণ্ঠের মধ্যে আবার কারো কণ্ঠের সাথে কারো কণ্ঠের কোনো মিল নাই। 1000 কোটি মানুষ বানিয়েছেন, এক একজনের এক এক কণ্ঠ দিয়েছেন, কত বড় কারিগর তিনি। আঙ্গুলের ছাপের পর্যন্ত মিল নাই, ঠিক তবে ঠিক। সেই আল্লাহর কথা বলবা না, কার কথা বলবা? সেই আল্লাহর কাজই করতে হবে, সেই আল্লাহ ছাড়া যাওয়ার কোনো উপায়। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সুন্দর একটি আয়োজন আপনারা করেছেন, জায়গাটার নাম হলো ভব ধর্নিয়া। অর্থ কি? কি জানি, এই কি জানি অর্থ তো এটার না, এটা অর্থ জেনে নেবেন, অর্থ জানা সুন্নাহ। রাসূল যখন কোথাও যেতেন, তিরমিজির হাওলা, কোন জায়গায় যদি অপছন্দ করতেন ওটার নাম চেঞ্জ করে দিতেন।
অথবা ওখান থেকে তাড়াতাড়ি চলে যেতেন। যেমন মদিনায় ঢুকে নামের উপর অপারেশন চালালেন, নাম ছিল ইয়াসরিব। কি নাম? রাসূল বলছেন না, এই পচা নাম চলবে না। কি নাম হলো? মদিনা। মদিনা মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার। এখন যদি ইয়াসরিব হতো সুন্দর হতো। ইয়াসরিব, ইয়াসরিব ইহুদিদের নাম চেঞ্জ করে দিয়েছেন, আমরাও এসব নামগুলো চেঞ্জ করে দিব। হাট ইসলামী সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক 24তম আজকের মাহফিল। গতদিন ছিল আমার অত্যন্ত স্নেহের, আদরের, সম্মানের মাওলানা মোহাম্মদ মোস্তফা মাহবুব আলম। ও ঢাকা না তো, তো সাতক্ষীরার মানুষ। ও সাতক্ষীরা ঢাকা দুইটাই দেয়। দেখ আমারটা দিয়ে দিও ঠাকুরগাঁ। আমাদের আমিরকে জিজ্ঞেস করেছিল ডিবি, আমির চিনেন তো, ডাক্তার শফিকুর রহমান, বলছে আপনি বাসার অ্যাড্রেস লেখেন না কেন? বলছে দেখেন ভাই, গত 15 বছরে আপনাদের নেত্রী আমারে 600 বাসায় রাখছে, আমি এক বাসায় থাকতে পারিনি, এখন কয়টা লিখবো বলেন? অফিসারে কয় লেখা লাগবে না, এমনি ছেড়ে দেন। হাকিম ভাই একই কথা বলবে, একই কথা বলবে। আহা, আমরা হাসি ওদের এই তামসা দেখে, আল্লাহ হাসে। ঠিক না ঠিক? কার জমিনে কার জিনিস নিয়ে তোরা নাড়াচাড়া করস? কোন দলের লোকদেরকে ফাঁসিতে ঝুলালি, যাদের দূরবীন দিয়ে চেষ্টা করে তাদের অপরাধ বের করা যায়নি? বাংলার ইতিহাসে 2 জন সফল মন্ত্রী। কি নাম? কি নাম? সমাজ কল্যাণ মন্ত্রী আবু আলী হাসান মুজাহিদ। যেদিন শপথ হয়, পরের দিন আমি বাসায় যাই, আমাকে কোলে কাকে করে বড় করেছেন এরা। উনি বলছেন ওনার বিবিকে, বিবি আলু চাউল ডাল কিনে দিলাম, আর কিছু চাইও না। একজন ক্যাবিনেট মন্ত্রী নিজের স্ত্রীকে বলছে আলু কিনে দিলাম, ডাল আর চাল, আর কিচ্ছু চাইবে না আমার কাছে। টায়ারের স্যান্ডেল পায়ে দিয়ে চলতে নেই আলী হাসান মুজাহিদ। কত বড় জাহেদ ছিলেন, কত বড় দুনিয়া ত্যাগে ছিলেন। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা বানায় দেন। হাফেজ আশরাফুল ইসলাম কথা বলেছেন। প্রধান অতিথি ছিলেন মোহাম্মদ আইনুল হক মাস্টার, সাবেক চেয়ারম্যান উপজেলা পরিষদ। সভাপতিত্ব করেছেন মাওলানা হুমায়ুন কবির। আজকে আলহামদুলিল্লাহ আমরা আমাদের প্রধান অতিথিকে পেয়েছি, লক্ষ আলেমের ওস্তাদ মাওলানা মোহাম্মদ আব্দুল হাকিম হাফিজাহুল্লাহ। মজলুম নেতা, বিগত 15 বছর একটা জায়গায় থাকতে পারেনি। সকালে এক জায়গায় তো বিকেলে আরেক জায়গায় পালিয়ে পালিয়ে বেড়াতে হয়েছে। তোমরা আমাদেরকে পালিয়ে বেরিয়েছো, আল্লাহ তোমাদেরকে এমনি রেখে দিবেন? তুমি যদি কারো শান্তি নষ্ট করো, আল্লাহ নিজে তার শান্তি নষ্ট করে দেয়। তুমি যদি কারো উপর জুলুম করো, আল্লাহ নিজে তোর দুনিয়া আখিরাত নষ্ট করে দিবে। আল্লাহ বলছেন আমি জুলুম আমার জন্য হারাম করেছি। আমার কোন সৃষ্টির উপর কেউ জুলুম করবে, তার দুনিয়াও শেষ, আখিরাতও। ইত্তাকু দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লা হাজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন মজলুমের বদদুয়া থেকে বাঁচো। মজলুমের মধ্যে আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না। মজলুম যখন দোয়া করে সরাসরি আল্লাহর আরশে চলে যায়। ঠাকুর গায়ের একটা ছেলেকে নখ দিয়ে সুই ভরা হলো, নখগুলো টেনে টেনে উঠিয়ে নেওয়া হলো, এমন মারা হলো 3 মাস সে অজ্ঞান ছিল। কি নাম? কি নাম? কি অপরাধ ছিল দেলোয়ারের? অপরাধ একটাই ছিল, মানুষ ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমার দিকে ডেকেছে মানুষকে। যুবকদেরকে তাহাজ্জুদের নামাজ শিখিয়েছে, কোরআন তেলাওয়াত শিখিয়েছে, হাদিস অধ্যয়ন শিখিয়েছে, পিতামাতার সাথে ভালো ব্যবহার শিখিয়েছে। আর কোনো অপরাধ তার নেই। আমরা ওই কাজগুলো করতে রাজি আছি না? আল্লাহ আমাদের প্রধান অতিথির হায়াতকে দারাজ করে দেন। এরকম নেতা চান তো আপনারা? চান তো? একটু হাত তুলে দেখা দেন কারা কারা চান।
আল্লাহ কবুল করুক। তাকবীরই তো দিতে দেয়নি, কয় তাকবীর নাকি জামাতের স্লোগান। এক বেটি উঠে কয় আমরা সব জামাত। এটা যদি জামাতের স্লোগান, আমরা সব কি জামাত? এটা আমার আল্লাহর স্লোগান। কার স্লোগান? এই স্লোগান আদম আলাইহিস সালাম থেকে নিয়ে সব নবী দিয়েছেন, ঠিক না ঠিক? আমাদের জন্মের স্লোগান কি? আল্লাহু আকবার। নামাজের স্লোগান কি? আল্লাহু আকবার। জানাজার স্লোগান কি? আল্লাহু আকবার। ঈদের স্লোগান কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল। হজের স্লোগান কি? কার কথা? লিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, আল্লাহর বড়ত্ব বর্ণনা করবা, আল্লাহ যা তোমাদেরকে হাদিয়া দিয়েছেন সেই জন্য। উঠতে বসতে চলতে ফিরতে একজনের বড়ত্ব, তিনি কে? আমার আগে কথা বলেছেন, অত্যন্ত সুন্দর কথা বলেছেন মাওলানা আকমল হোসেন ইবনে নাজির হোসেন। চলে গেছেন নাকি নাজির ভাই? অনেক সুন্দর কথা বলেছেন। খাইতে হবে আরো বেশি, গলা ওঠে না। নাজির ভাই অনেক দলিল ভিত্তিক কথা বলেছেন। আল্লাহ নাজির ভাইয়ের আলোচনাকে আমাদের আমলের তৌফিক দান করেন। আরো চিৎকার করে বলি আমিন। এই সুন্দর কথাগুলো যেন আমরা জীবনে আমল করতে পারি, সেই তৌফিক আল্লাহ দান করেন। জনাব আরিফুর রহমান আজকের সভাপতি, খতিব বরনিয়া, শুনে না? আরিফ মোটরসাইকেল হারায় ফেলেছে, আপনারা ধরে ওর মোটরসাইকেলটা উদ্ধার করে দিয়েন। সোর এখনো আছে। হ্যাঁ, মোটরসাইকেল যেটা নিছে ওটা কিন্তু অন্য দল না, এই দল। কথা কন না কেন? ওরাই এসব কাজগুলো বেশি করে। আল্লাহ আমাদেরকে সব সময় হকের পক্ষে থাকার তৌফিক দান করেন। উপস্থাপনায় আবু তালেবের হায়াতকে আল্লাহ দারাজ করে দেন, তার 4 বাচ্চাকে আল্লাহ কবুল করেন। আপনারা আমিন বললেন না, কারণ এই বেটার জন্য দোয়া করে আপনার লাভ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আপনি যদি আরেকজনের জন্য দোয়া করেন, ওই দোয়াটা আগে আপনার জন্য কবুল হবে। এবার বলেন আমিন। স্বার্থ আছে যেখানে, আমরা আছি। আল্লাহ সওয়াব ছাড়া কিছু দেন না। বলছে একটা নেক কাজ করবা, 10টা নেকি দিব। কয়টা? 10টা কম করে, এরপরে 700 গুণ বাড়াবো। সুবহানাল্লাহ। এরপরে এত বাড়িয়ে দিবেন যার কোনো সীমা। ইউদাইফু লাহু লিমান ইয়াশা, যার জন্য খুশি আরো বেশি বাড়িয়ে দিবেন কে? অনেক ডিগনিফাইড লোকেরা এসেছেন, যাদের নাম আমাদের লিফলেটে আসে নাই। আমাদের ওস্তাদ সমতুল্য অনেক ওলামা হযরত এখানে বসে আছেন। এখানে আছেন আমাদের ওস্তাদ, টিচার সমতুল্য স্যারেরা, প্রাইমারি স্যার, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি স্যার, বিভিন্ন পেশায় জড়িত আবাল বিদ্যা বনিতা, পর্দার আলের মা এবং বোনেরা এসেছেন। সাংঘাতিক ভাইরা, খেটে খাওয়া মানুষ, হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা, যাদেরকে মসজিদে রেখে পাহারা দিয়েছে বাংলাদেশের একটি দল। তাদের নাম কি? তাদের নাম কি? এইবারের মতো মূর্তি পূজা বিগত 40 বছরে তারা করতে পারে নাই। এত মন খুলে তারা কথা বলেছে। তাদের মন্দির ভাঙতে এসেছে যারা, তারাও ওদেরই লোক। ধরা হলো, তুমি কে? বলছে আমি একজন হিন্দু সম্প্রদায়ের লোক। এটা ভাঙতে আসছো কেন? বলছে অমুকে আমারে টাকা দিছে। ভাঙার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, আগুন জ্বালানোর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আমরা গড়তে জানি, ভাঙতে জানি না। যারা গড়তে জানে তাদেরকে দুনিয়ার দায়িত্ব দান করেন কে? আমরা কোনো রক্ত প্রবাহিত যায়নি, ঠিক না ঠিক? একজনের রক্ত ঝরে নাই। ওদের সেক্রেটারি বলেছিল আমরা পরাজিত হলে 10 লক্ষ লোকের লাশ পড়বে। 1000-ও লাশ পড়ে নাই, 100-ও লাশ পড়ে নাই। ওরা সব অক্ষত আছে, লাশ পড়েছে আমাদের। সাইদের নেতৃত্বে যারা রক্ত দিয়েছে, আল্লাহ সবাইকে জান্নাতুল ফেরদাউস দান করে দেন। আর উত্তরবঙ্গের কাছেই আছে সব, উত্তরবঙ্গের কাছেই আছে নেতৃত্ব। বিগত 30 বছর উত্তরবঙ্গের 2 পুত্রবধূ দেশ চালিয়েছে। এদের জামাইয়ের বাড়ি কোথায়? কথা কন না কেন? কোনটে? রংপুর আর দিনাজপুর। এখন যে সাইদ রক্ত দিল, বাড়ি কোথায়? তো আপনারাই তো আছেন। ইসলামের বিজয় হবে উত্তরবঙ্গ থেকে। উত্তরবঙ্গ থেকে ইসলামী রাষ্ট্রের সূচনা হবে। আল্লাহ তুমি কবুল করে নাও। আরো জোরে বলি আমিন। মাফ ছেলেকে দেখা যায় অল্প বয়সের, কিন্তু গলা হলো বুড়া। ছেলেরা একটু যাবে কালেকশনের জন্য, একটু ডিফিসিয়েন্সি আছে, তাহলে বারবার আমাকে নক করছে।
ছেলেরা একটু যাবে, আপনারা কানটা আমাকে দেন, পকেটটা ওদেরকে দিয়ে দেন, ঠিক আছে না? কারণ আপনারা যদি আমাদের কোরআনের মাহফিল হোক, এটা তো চাইনি। বিগত 15 বছরে কোনো শহরে বড় মাহফিল করতে দেয়নি। চিপায় চুপায়, তাও এসপি পাঠায় ডিসির কাছে, ডিসি পাঠায় ওসির কাছে, ওসি পাঠায় এমপির কাছে, এমপিকে কয় হবে না, আগে ঘুষ দিয়ে তারপরে খেয়াল হই। পুলিশরা পর্যন্ত ঘুষ খায়া মাহফিল বন্ধ করেছে। ওসি গুলো ঘুষ খেয়েছে। ঘুষখোর ওসি আর এখন থানায় নাই, থাকলে গর্দানা ধরে বের করে দেবো আমরা। আমরা কোনো ঘুষখোর চাই না, কোনো অবৈধ ফান্ডা চাই না, আমরা চাই কোরআনের খাদেম, ঠিক কিনা? আমরা আজকে একটা ছোট্ট সূরা থেকে তাফসীর করব, আল্লাহ তৌফিক দান করেন। কোরআনের কোন সূরাটা রাসূল সবচেয়ে বেশি পড়তেন? কোন সূরা পড়তেন সবচেয়ে বেশি? রাহমাতাল লিল আলামিন। ঝর্ণায় ডুবে থেকে পানি পাইল না নুড়ি, ये कागज का कश्ती बारिश का पानी, छोटे से रात लंबी कहानी, ये है मेरे जिंदगी ये जिंदगानी, ये कागज का कश्ती। ছোট্ট কাগজের নৌকা বানিয়েছি বিশাল দরিয়া পাড়ি দেওয়ার জন্য, ছোট্ট জীবন নিয়ে বসেছি অথই সাগর কোরআন বুঝার জন্য, ঠিক না ঠিক? লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। যদি সাগরের পানিকে কালি করো আর দুনিয়ার গাছগুলো দিয়ে কলম বানিয়ে লেখা শুরু করো, সাগর শেষ হবে, কোরআনের কালেমা শেষ হবে না। আবার বলে দেয়া হবে কিয়ামত পর্যন্ত বললে কোরআন শেষ হবে। সেই কোরআন অথই সাগর। এবং বলেন কোরআনের মা কোনটি? জোরে বলেন। কোন সূরা ছাড়া নামাজ হয় না? তাহলে কোন সূরা রাসূল সবচেয়ে বেশি পড়তেন? সূরা ফাতিহা। এতক্ষণ লাগলো কেন এটা বলতে? কোন সূরা পড়ে রাসূল ফু দিতেন? আর কোন সূরা তাবিজ বানায় হাতে লাগাইতেন? ফাতিহা। তাবিজ লাগাইতেন। এখন তাবিজ হাতে দিয়া সৌদি আরব জানতো। আমাদের মোল্লাগুলো তাবিজের ব্যবসা করে। থুতু মারি তোর বুকে বেটা। মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক। যারা তাবিজ ঝুলায় ওরা মুশরিক। তাবিজ ঝুলাবা না। রাসূল ফু দিতেন, সাহাবীও ফু দিয়েছেন। বুখারীর বর্ণনা, সাআদ বিন আবু ওয়াক্কাস এক এলাকায় গেলেন কিছু সৈন্য সামন্ত নিয়ে। রাসূল যখন কোথাও কাউকে পাঠাতেন, প্রথম পাঠাতেন 4 জন, এরপরে 40, এরপরে 400, এরপরে 4000। এই 4-এর সংখ্যাটা মেনটেন করতেন মুহাম্মদ সাল্লাল্লাহু। ছোট্ট সৈন্য পাঠাইলে 40 জন, 40 জনের একটা বাহিনী একটা এলাকায় পাঠালেন। তারা গিয়ে দেখে ওই এলাকার যিনি সর্দার তাকে কামড় মেরেছে সাপে, লোকটা মারা গেছে। জিজ্ঞেস করা হলো হাল আনদাকুম রা, তোমাদের কাছে কোনো রাখি আছে কিনা যারা ফু দেয়? সাদ হাত তুললেন, আমি জানি। সূরা ফাতিহা পড়ে তার ওই কাটা জায়গার মধ্যে আঙ্গুল রেখে ফু দিলেন, সে লাফ দিয়ে উঠলো। সুবহানাল্লাহ বললেন না? লাফ দিয়ে ওঠার সাথে সাথেই আল্লাহ তাকে ভালো করে দিলেন। তিনি বললেন এবার দুধ খাওয়াও। কি খাওয়াও? দুধ। এরপরে 30টা ছাগল নিলেন। কয়টা? 30টা। আপনি তাবিজ বিছে কয় পয়সা পান? তাবিজের পয়সা অধিকাংশ মানুষ দেয় না। আপনি ফু দিয়ে 10 লক্ষ টাকা নেন, এটা হালাল। সাআদ বিন আবু ওয়াক্কাস ছাগল নিয়ে আসলেন রাসূলের কাছে, সাহাবায়ে কেরাম ধরলেন না। রাসূল মুস্কি হেসে দিলেন, হেরে সাআদ, তোকে কে বলেছে এই সূরা দিয়ে ফু দিলে শরীর ভালো হয়? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, যেটা দিয়ে রূহ ভালো হয় সেটা দিয়ে শরীরও ভালো হতে পারে। ও সাদ, ছাগল তুমিও খাও, আমাকেও। কি হয়েছে? চাদরের টাকাগুলো মঞ্চে নিয়ে আসবেন। যারা কালেকশন করছেন আপনার চাদরগুলো মঞ্চে নিয়ে আসবেন। তোমাদের লোকেরাই আছে। এক মাহফিলে এরকম কালেকশন করে প্রত্যেকে ব্যাগ নিয়ে বাড়ি চলে গেছে। হ্যাঁ, আমাকে টাকা দিছে, আল্লাহ দিছে। হ্যাঁ, এরকম হয় বহু জায়গায়। এগুলো আপনার করবেন না, ছেলেদের কাছে দেন, নির্দিষ্ট ছেলেরাই গিয়েছে।
ঠিক আছে, আলহামদুলিল্লাহ, ইউনিফর্ম আছে। আমরা কোরআন দিয়ে চলবো, রাজি আছি তো? কোরআন একটা দলের মূল কর্মসূচি হলো কোরআন। কোন দল? কোন দল? প্রথম ঘরটা কি? কোরআন অধ্যয়ন। দ্বিতীয় ঘর কি? হাদিস অধ্যয়ন। তৃতীয় ঘর ইসলামী। চতুর্থ, এগুলো সব তো দলীয় জিনিস নাকি? এগুলো কার কাজ? জোরে বলেন। কোরআন পড়া সুন্নত না নফল? ফরজ করেছেন কে? কোরআন পড়বেন না জান্নাতে যেতে পারবেন না। আর কোরআন পড়বেন, আল্লাহ বলছেন ফাইদা ক্রাআতাল কুরআনা জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা। যারা কোরআন পড়ে, যারা পড়ে না, যারা কোরআন পড়ে তাদের মধ্যে আর যারা আখিরাতকে বিশ্বাস করে না তাদের মধ্যে আল্লাহ পর্দা সৃষ্টি করে দেয়। কি সৃষ্টি করে দেয়? পর্দা সৃষ্টি করে দেয়, ওরা দেখে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও আবু বকর, কাবার সামনে দুইজন বসা, আবু বকর বসো, একটু পরেই জামিলা আসবে, আবু লাহাবের স্ত্রী। কারণ সূরা নাজিল হয়েছে তাব্বাত ইয়াদা আবি লাহাব। এখন সে পাথর নিয়ে হাঁটছে, না মুহাম্মদ। রাসূল বলছেন এখনই সে আসবে, আমি তেলাওয়াত শুরু করেছি, সে তোমাকে দেখবে, আমাকে দেখবে না। জামাত ইসলামী শিবিরের পোলাপান এইভাবে আল্লাহর পক্ষ থেকে শেল্টার পেয়েছে, ঠিক তবে ঠিক। ধরার জন্য এসেছে বাহিনী। বিএনপির উপর অত্যাচার কম যায়নি। আমরা তাদেরকেও ইসলামের দাওয়াত দিচ্ছি, তারা যেন ইসলামের জন্য শামিল হয়ে যায়। আল্লাহ কবুল করুন। ইসলাম ছাড়া বাঁচার উপায় নাই। আসছে উম্মে জামিলা, আসছেন, এসে বলছে আইনা মুহাম্মদ, আইনা সাহাবাক, এই আবু বকর, হোয়ার ইজ ইওর ফ্রেন্ড? তোমার বন্ধু কোথায়? রাসূল কিন্তু পাশেই বসা। বলছে একটু আগে এখানে ছিলেন। ও দেখছে না, চলে গেলেন। বলছে যদি পাতাম এই পাথর তার মাথায় ফুটাতাম। আমার স্বামী এবং আমার বিরুদ্ধে সে আল্লাহর পক্ষ থেকে সূরা এনেছে। সূরা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এনেছেন না আল্লাহ নাজিল করেছেন? আমাদের অনেকেই পলিসি করেছেন গত 15 বছর ইসলামের পক্ষে কথা বলেন নাই, মিষ্টি মিষ্টি কথা বলেছেন যাতে ওদের গায়ে আঁচড় না লাগে। এরা সব মুনাফিকের গোষ্ঠী। যে সমস্ত হুজুররা মামলার সম্মুখীন হন নাই, বুঝতে হবে আপনাদের ঈমানে দুর্বলতা আছে। আপনাদের এদিকের এক হুজুর তো ওনারে জান্নাতেই পাঠায় দিয়েছে, একদম জান্নাতুল ফেরদাউস। হে নেতা পারে নাই, হে নেতা দোয়া করতেছে, আল্লাহ আমাদের বঙ্গবন্ধুকে জাহান্নামের ভালো জায়গায় রেখে দিও। আরে হুজুর নিয়ে আসছে কোত্থেকে? হুজুরে দোয়া করতেছে, আল্লাহ 15ই আগস্ট যারা হত্যা করছে এদের সবাইকে জান্নাতুল ফেরদাউস দিও। কারণ কি জানেন? আল্লাহর জিকির না থাকলে জিহ্বার কন্ট্রোল থাকে না। আরেক নেতাকে আনছে ঈদের দিন, বলছে আগামীকাল ঈদের জামাত অনুষ্ঠিত হইবে, আপনি ঘোষণা দেন মন্ত্রী সাহেব। মন্ত্রী উঠা কয় আগামীকাল সকাল 10টা ঈদের জানাজা অনুষ্ঠিত হইবে। মানুষে কয় আরে কি এর জানা? কারেকশন দিলেও ঠিক হয় না, কারণ জিহ্বার উপর কারো কন্ট্রোল নাই। কন্ট্রোল করেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিহ্বা কন্ট্রোল করতেন কে? লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা ওয়া ইন্না আলাইনা লাবায়ানা। বারবার জিহ্বা নালে তুমি কোরআন মুখস্থ করার দরকার নাই, শুনে থাকো, আমি আল্লাহ জমা করে দেব। কোরআনের ব্যাখ্যা আমি তোমাকে শিক্ষা দিয়ে দেব। সেই কোরআন আমাদের মাঝে আছে। একটা সূরা রাসূল সবচেয়ে বেশি পড়তেন, কোন সূরা? কোন সূরা? দ্বিতীয় কোন সূরা পড়তেন বলেন? সূরা ইখলাস। সূরা ফাতিহা কোরআনের অর্ধেক, ইখলাস 1/3 এরপরে চতুর্থ কোন সূরা পড়তেন? কাফিরুন একটা। কোরআনের 1/4 4টা সূরা বললেন রাসূল। কয়টা? এক সাহাবী এসেছেন বিয়ে করবেন, বলছে রাসূল আই হ্যাভ টু গেট ম্যারি। রাসূল বলছেন মোহরানার টাকা কই? বলছে শরীর ছাড়া কিচ্ছু নাই। বলছে তোমার কাছে সূরা জিলজাল আছে নাকি? আছে। সূরা নসর আছে নাকি? আছে। সূরা কাউসার আছে নাকি? আছে। সূরা কাফিরুন আছে নাকি? আছে।
যার কাছে 4টা সূরা থাকবে তার কাছে মেয়ে বিয়ে দেয়া যায়। মোহরানা ছাড়া বিয়ে করা জায়েজ। তবে আপনাদের এখানে তো যৌতুক ফরজ। হ্যাঁ, যৌতুকখোর মাহফিলে বোধহয় নাই। আমি হাত উঠাবো না ওই আল্লাহর ওলিদের যারা যৌতুক খাইছে। আপনারা বেহেশতে যেতে পারবেন না ওই মহিলা মাফ না করে দিলে। যে মহিলার থেকে তুই যৌতুক খেয়েছিস ওই মহিলার অধিকার তুই নষ্ট করে দিয়েছিস। কোরআনের সূরা নিসার 4 নম্বর আয়াতকে তুই অস্বীকার করেছিস। আল্লাহ বলছেন ওয়াতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা, সন্তুষ্ট চিত্তে মেয়েকে মোহরানা দিয়ে দাও। রাসূল বলেছেন লোহার আংটি হলেও মোহরানা আদায় করো। এই সব কিছু পাওয়ার জন্য আমরা শুকরিয়া আদায় করব কার? একটা পরিপূর্ণ সূরা, সূরা ফাতিহার আগে কোনো পরিপূর্ণ সূরা নাজিল হয়নি। রাসূল বলেন সূরা ফাতিহা সূরাতুদ দুআ, সূরাতু আসাসিল কুরআন, সূরাতু সাবউল মাসানি। সূরা ফাতিহার চেয়ে শ্রেষ্ঠ কোনো সূরা নেই। এই সূরা একসাথে নাজিল করেছেন কে? প্রথম পরিপূর্ণ সূরা। আবার এই সূরা হলো অ্যাড্রেস অফ ওয়েলকাম। কোন মানুষের কাছে কিছু পেতে হলে, কোন জায়গা থেকে কিছু নিতে হলে কিভাবে নিতে হয় সেই জিনিসটা এই সূরার মাধ্যমে শিক্ষা দিয়েছেন কে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। বৃষ্টি আসতেছে নাকি? ও কুয়াশা, শিশির। হ্যাঁ হ্যাঁ, শিশিরের শব্দ শোনা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরার 40টি নাম দিলেন। কয়টি? 40টি। যখনই কোনো ব্যথা পান কোন সূরা পড়বেন? সূরা পানিতে ফু দিতে হলে কোন সূরা? হুজুররা যখন ফু দেয় আস্তে আস্তে পড়ে, দেখবেন জোরে পড়ে না। জোরে পড়লেই তো ঘুমোর ফাঁস। আস্তে আস্তে কিন্তু এই সূরা পড়ে। মানুষ মনে করে কি সূরা জানি হুজুরে পড়ে ফেললো, আসলে কিন্তু পড়ে কোনটা? এই সূরা ফাতিহা। ইবনে আব্বাস বলছেন আমি কাবার চারপাশে হাঁটছি, সাডেনলি আই গট দ্য টামি এক, আমার পেটে ব্যথা শুরু হলো। আমি একটু পানি নিলাম, সূরা ফাতিহা দম করলাম, খেতে দেরি, ভালো হতে সুবহানাল্লাহ বলবেন। সূরা ফাতিহা আল্লাহর মধ্যে আর বান্দার মধ্যে দুটি ভাগে ভাগ করা। কুসিমাতিস সালাতু বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ বলছেন সালাত আমি দুই ভাগে ভাগ করে দিয়েছি। একটা বান্দা বলবে, একটা উত্তর দিবেন কে? বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ বলেন হামিদানি আবদি, আমার গোলাম আমার প্রশংসা করছে। প্রশংসার জন্যই আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আর আমাদের বড় বড় কবিদের মুখে আল্লাহর প্রশংসা পাওয়া যায় না। একজন কবি আপনাদের এলাকার সাথে মিলালো নাম, আমি মরিতে চাই না সুন্দর ভুবনে, ধন্য আমি তোমাকে বাসিয়াছি ভালো। কোথায় গেলেন আল্লাহ? কোথায় কি দুনিয়ার প্রশংসা? আর আরেকজন কবি তিনি আল্লাহকে সেজদা করতেন, তিনি লিখেছেন সুন্দর ফুল সুন্দর ফল, পারেন না তো? শক্তি কই আপনাদের? জোরে বলেন সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি, আল্লাহ তোমার মেহেরবানি। প্রশংসা কার? আল্লাহ বলছেন বেশি সন্তান দেয় এরকম মেয়েকে বিয়ে করবা যাতে উম্মতের সংখ্যা বেড়ে যায়। আর শয়তানেরা স্লোগান বের করেছে ছেলে হোক মেয়ে হোক। কয়টি? কয়টি? একটা হইলে ভালো, না হইলে আরো ভালো। রাসূল বলছেন যেই কাপল, যেই ছেলে মেয়ে বিয়ের পরে সন্তান চায় না ওরা জিনাকার। বিয়ের পরে যে সন্তান চায় না ওরা কি? জিনাকার। আবার বিয়ে যারা গোপন রাখে তারাও জিনাকার। আমাদের দেশে বহু পণ্ডিত বিয়ে করে গোপন রেখেছে, আছে না নাই? গোপন রাখবি না, ছড়িয়ে দিবি আমি বিয়ে করেছি। আবার আল্লাহ বলছেন লান তাস্তাতিআন তা'দিলু, ডাবল বিয়ে যারা করো এরা কখনো সাম্যতা আনতে পারো না। অতএব একটা মেয়েকে ঝুলিয়ে রাখবা না। রাসূল বলতেন আমার খাদিজা যদি থাক, কে সবচেয়ে বেশি আদর আমাদেরকে করে? রাতের বেলায় যখন ঘুমিয়ে থাকি কলিজার যন্ত্রণা থামায় কে? মাইয়ুজিবিল মুত্তারিদা দাআন, কে আমাদেরকে খাওয়ায়,
কে পালন করে, সেজন্য প্রশংসা হতে হবে কার? 2 নম্বর প্রশংসা রহমানির রহিম, তিনি রহমান লিদ দুনিয়া রহিম লিল আখিরাহ। তেনার রহমত সবার জন্য দুনিয়ায় সমান, ঠিক না ঠিক? কাফের বেনামাজি, নামাজ পড়ে না, মূর্তি পূজা করে, তাদেরকেও খাওয়াচ্ছেন কে? কিন্তু কিয়ামতের ময়দানে এই রহমত হবে না। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ও চাঁদাবাজ, ও সুদখোর, ও ঘুষখোর, ও মানুষের থেকে অত্যাচারকারী, আলাদা হ, আলাদা হয়ে যা। কে বলবেন? আলাদা হয়ে যা। নেককাররা আলাদা। কি রহম দেখেন। আল্লাহকে বললাম, আল্লাহ আপনার রহমতের একটা লিস্ট দেন। রহমতের কি দেন? লিস্ট দেন। প্রথম রহমত কোনটা আপনার বলেন তো? প্রথম রহমত কি বলেন? হেদায়েত বলে প্রথম রহমত। তাও তো কইছে সভাপতি। এবার আর রহমান সূরার ভিতরে রহমতের লিস্ট তালাশ করেন। আর রহমান পড়েন। আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। রহমত হলো 4টি জিনিসের নাম। কয়টি? প্রথম রহমত হলো কোরআন। কোরআন আছে যেখানে রহমত আছে। করোনা মুক্ত হওয়ার জন্য বিগত সরকার কি করেছিল? কি করেছে? হেফজখানা খুলে দিয়েছে। 2টি চিন্তা ছিল তাদের, মরলে হুজুররা মরুক। মরলে কে মরুক? হুজুররা মরুক। আরেকটা দেখতে চেয়েছে কোরআন কিভাবে মানুষকে বাঁচায়। কোরআন বিজয়ী হয়েছে, ঠিক না ঠিক? হেফজখানা খুলে দিয়েছে, বাচ্চারা তেলাওয়াত শুরু করেছে, করোনা ভাগা শুরু করেছে। মসজিদ খুলে দিয়েছে, আমরা করোনা মুক্ত হয়েছি, ঠিক না ঠিক? ওয়ার্ল্ড হেলথ সেন্টার বলছে ওযু যত বেশি করবি তত করোনা মুক্ত থাকবি। হাত ধুইতে হবে, মুখ ধুইতে হবে, কুলি করতে হবে, ঠিক না ঠিক? আমেরিকা, ইংল্যান্ড, কানাডা, অস্ট্রেলিয়াতে হ্যান্ড ওয়াশ পার্টি নেমেছে। হাত ধোয়া পার্টি। কি পার্টি? হাত ধোয়া পার্টি। বাড়ি বাড়ি গিয়ে বলতে, হেই ব্রাদার এন্ড সিস্টার, ডিড ইউ ওয়াশ ইউর হ্যান্ড? ওয়াশ ইউর হ্যান্ড প্লিজ। হাত ধো। এক মুসলমানের ঘরে গেছে, কয় কি কস? কয় হাত ধো। কয় 23 বার ধুইছি। প্রত্যেক ওযুতে আমরা কি ধুই? জোরে বলেন। হাত ধুয়ে কুলি করি, হাত ধুয়ে নাকে পানি দেই, হাত ধুয়ে মুখ পানি দেই, ঠিক না ঠিক? ওজুর ভিতরে শুধু কি দেই, কি দেই? পানি দেই। কি নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন। প্রথম রহমত হলো কোরআন। রাসূল যতদিন কোরআন পাননি তিনি ছিলেন আল আমিন। যখন কোরআন পেলেন তিনি হলেন মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এইজন্য কোরআন হলো প্রথম রহমত। দ্বিতীয় রহমত হলো রাহমাতাল লিল মুহাম্মদ সাল্লাল্লাহু। তৃতীয় রহমত আপনার ঘরের ভিতরে 2 জন। কয়জন? মা এবং বাবা। এই 2 জন খুশি তো খুশি কে? পিতামাতা যদি কাফের হয় তাদেরকে অখুশি রাখা যাবে? আখফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা। আল্লাহ প্রথম বললেন কোন পিতামাতাকে বৃদ্ধাশ্রমে পাঠাতে পারবে না। 2 জনের 1 জন অথবা 2 জন কেলাহুমা লা তাকুল লাহুমা উফ। বৃদ্ধ বয়সে তাদেরকে আলাদা জায়গায় পাঠাবা না, এমন জায়গায় রাখবা যাতে তোমার কানে তুমি উফ শব্দ শুনো। ছেলে এখানে, বাপ গ্রামের বাড়িতে আছে না? কথা বল না কেন? ঠাকুরগাঁ শহরে ছেলে, বাপ থাকে বালিয়াডাঙ্গিতে। তো তুমি বাপের উফ শুনবে কেমনে? কেমনে শুনবা? আল্লাহ শব্দ চয়ন দেখেন, লা তাকুল লাহুমা উফ। পিতা মাতা 2 জনের 1 জনের মুখে যেন উফ না আসে। অথবা তুমি তাদের খেদমত করে উফ বলবা না। লা তানহারুমা, মাথা ঝুঁকি দিয়ে কথা বলবা না। আকুল লাহুমা কাওলান কারীমা, নরম নরম কথা বলো, সুন্দর সুন্দর কথা বলো। বাবা এটা কি? এটা পাখি। এটা কি? পাখি। এটা কি? পাখি। ম্যাকপাই অ্যান্ড ড্যাডি সান, একটা হিস্টোরি পড়লাম পত্রিকা। দোয়েল আর বাপ। বাপ ছেলেকে জিজ্ঞেস করছে, বাবা এটা কি? ছেলে বলছে এটা দোয়েল পাখি। আবার বাপ জিজ্ঞেস করলো, এটা কি? দোয়েল পাখি। আবার জিজ্ঞেস করলো, দোয়েল পাখি। এবার ছেলে গরম হয়ে গেছে, এই ড্যাডি ডোন্ট ইউ সি ইট? তুমি কি দেখো না এটা দোয়েল? এবার বাবা বালিশের নিচের থেকে কাগজ বের করলো, তুমি যখন শিশু ছিলা একই প্রশ্ন আমাকে 20 বার করেছো। বাবা এটা কি? পাখি। এটা কি? পাখি। এটা কি? পাখি করি না আমরা? আমি একবারও রাগ করি নাই। এখন 3 বারের মাথায় তুমি আমাকে ঝাড়ি দিলে। আল্লাহর
বিচার কত সুন্দর দেখেন, আখফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা, রহমতের ডানা পিতামাতার জন্য বিছিয়ে দাও। কারোর জন্য এত বিস্তারিত আল্লাহ কথা বলেন নাই, কোন পীরের জন্য বলেন নাই, কোন নেতার জন্য বলেন নাই। পিতামাতার খেদমত করা সুন্নত না নফল? জোরে বলেন। রাসূল বলছেন যারা পিতামাতার মনে কষ্ট দেয় তাদের কোন আমল কবুল হয় না। পিতামাতা খুশি, খুশি কে? ওমর ফারুক ওনার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর বিয়ে করেছেন। রাসূলকে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আব্বা আমারে বিয়ে করেছেন, এখন আব্বাই পছন্দ করছেন না। একদিন, 2 দিন, 3 দিন রাসূল বললেন, এই আপনি শুনো ইবনে ওমর, জান্নাতের 2টি দরজা, একটির নাম আব্বা আরেকটির নাম আম্মা। কি করবা এই 2 দরজার সাথে তুমি ঠিক করে নাও। ওগো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নেয়ামত। কষ্ট বেশি কার? জোরে বলেন। খেদমত বেশি করবেন কার? কার? বদরের প্রান্তরে যুদ্ধে যাবেন সাহাবী, বুখারীর বর্ণনা, রাসূলকে গিয়ে বললেন রাসূল যুদ্ধে যাব, কারণ রাসূল বলেছেন তাআলাউ বিনা ইলাল জান্নাহ, বদর মানে হলো জান্নাত। বদর মানে কি? জান্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ঘরে কে আছে? তো মা, মায়ের খেদমত করো। আবার বললেন না যাব, ঘরে কে? মা, মায়ের খেদমত। আবার বললেন ঘরে কে আছে? মা, মায়ের খেদমত। চতুর্থবারে বললেন বাপের খেদমত। মায়ের খেদমত কয় গুণ? কারণ পেটে ধারণ করেছেন কে? দুধ পান করিয়েছেন কে? 2 বছর পেটে রেখে প্রসবের সময় যন্ত্রণা সয়েছেন কে? এগুলো আবার কোরআনে বলে দিয়েছেন কে? ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানানা আলা